হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্দীপ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। রাস্তাটা খুব চেনা পরিচিত রাস্তা, হাইওয়ে, তাই তো চিনতে পেরে গেছো নিশ্চয়ই তোমরা কোথায় যাচ্ছি আমি। হ্যাঁ বন্ধুরা, আমি দীঘা যাচ্ছি। দেখো স্পিড মোটামুটি আন্ডার কন্ট্রোল, 80 স্পিড চলছে, 80 থেকে 90-এর অ্যাভারেজ আছে। খুব একটা বেশি স্পিডে আমি চালাই না, তাই সেক্ষেত্রে স্পিডটা কন্ট্রোলে থাকাই বুদ্ধিমানের কাজ। ভোর ভোর বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। মাত্র 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম দীঘা। হাওড়া থেকে দীঘার ডিস্টেন্স হচ্ছে 178 কিলোমিটার মতো, তাই সময় বেশি লাগে না এবং রাস্তা যথেষ্ট সুন্দর, পরিষ্কার, চকচকে ঝকঝকে রাস্তা। দুখানা টোল পড়বে তোমাদের হাওড়া থেকে যারা রওনা দেবে তাদের জন্য। ধুলোগড় টোল পড়বে একটা, আর একটা ওই কোলাঘাট পার করে মেচেদার ওখানে একটা টোল পড়বে। এই দুটো টোল পার করতে হবে তোমাদের। ফাস্ট্যাগ দিয়ে টোল কেটে বেরিয়ে যাবে। মোটামুটি যাওয়া আসা মিলিয়ে ধরে রাখো যে ওই 400 টাকা থেকে 500 টাকার মধ্যে টোল তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এনিওয়ে, আমার ছেলে তো সমুদ্রের পাড়ে বসে খুব আনন্দ করছে। দেখতে দেখতে সে আবার সমুদ্রের জলের ধারে যেতে চেয়েছে, তাই তাকে প্রথম জলের ধারে নিয়ে গেলাম। জলের ধারে নিয়ে গিয়ে সে জলটাকে এনজয় করছে। দেখো কি সুন্দর বাচ্চা, অতটুকু কিন্তু সে সমুদ্রের জলটাকে খুব ভালো করে এনজয় করছে। আসলে ও জল খুব ভালোবাসে, তাই জলের দিকে তেড়ে যাচ্ছে, জলটাকে যে করে হোক ধরতে চাইছে। এখন তো আসলে ওর বোধশক্তি হয়নি, তাই ও জলটাকে নিয়ে খুব এনজয় করতে চায়। ছোটোবেলা থেকেই ও জল খুব ভালোবাসে, এই জন্য জলের কাছে ওকে নিয়ে যেতে ও আনন্দে আত্মহারা হয়ে পড়েছে এবং কী করবে বুঝে পাচ্ছে না। কী করে জলটায় নামবে, কী করবে না করবে, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি ঠান্ডা লেগে যায় বা কোথাও কিছু অসুবিধা হয়, সেই জন্য ওকে জলটায় নামাচ্ছি না, ওকে তুলে নিচ্ছি জাস্ট একটু টাচ করিয়ে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তাই ও আনন্দ করবার জন্য জলটার দিকে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এবং জলটাকে কন্টিনিউ দেখে যাচ্ছে যে জলের দিকে কীভাবে যাওয়া যায়। যাই হোক, ছোটো বাচ্চাদেরকে এরকমভাবে তোমরা সমুদ্রের পাড়ে নিয়ে গিয়ে তোমরা এরকমভাবে জলের সাথে পরিচয় করাতে পারো। তাছাড়াও এখানে বাচ্চাদের জন্য রাইডসের ব্যবস্থা আছে, ছোটো ছোটো ওই কারগুলো এবং বাইকগুলো, যা সামান্য পয়সার বিনিময়ে তোমাদের রাইড করতে দেবে। এবং তাছাড়াও তোমাদের এখানে সমুদ্রের পাড়ে মাছের থেকে আরম্ভ করে মাছ ভাজা থেকে, সন্ধ্যেবেলা মাছ ভাজা থেকে আরম্ভ করে নানা রকম সুস্বাদু খাবার তোমরা পেয়ে যাবে। আমাদের বাঙালিদের খুব মনের শখের জায়গা দীঘা, এবং এই দীঘার যে একটা ছোট্ট ক্লিপস আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। এর আরও অনেক বেশি ডিটেল নিয়ে, অনেক কিছু নিয়ে তোমাদের সামনে চলে আসবো, কিন্তু তার আগে আজকের যে ভিডিওটা দেখাচ্ছি সেই ভিডিওটাতে তোমরা শুধুমাত্র সমুদ্রের পাড়টাকেই হাইলাইট করেছি। আমি সমুদ্রের পাড়টাকে হাইলাইট করে দেখাচ্ছি যে একটা ছোট্ট বাচ্চাকে নিয়েও তার মা বাবা যথেষ্ট এনজয় করতে পারে। অনেকে মনে করে যে এতটুকু বাচ্চাকে নিয়ে কী করে এনজয় করব। দেখো বন্ধুরা, আমার ছেলে কত সুন্দর এনজয় করছে। তাই তোমরাও কেউ দেরি না করে বেরিয়ে পড়ো দীঘার উদ্দেশ্যে। এই যে একটু আগেই তোমাদেরকে বলছিলাম যে সন্ধ্যেবেলা সমুদ্রের পাড়ে বাচ্চাদের এন্টারটেনের জন্য এইসব অনেক কিছু ব্যবস্থা রয়েছে। তাছাড়া বড়দের এন্টারটেনেরও প্রচুর ব্যবস্থা রয়েছে। সমুদ্রের পাড়ের উল্টো দিকে প্রচুর মার্কেট রয়েছে, সেখান থেকে তোমরা কেনাকাটা করতে পারো। আমি পৌঁছে গেছিলাম আমার পরিবারের সাথে, আমরাও ভালো এনজয় করেছি। আমার ছেলে অলরেডি এখন এই রাইড চাপতে শুরু করে দিয়েছে। তোমাদেরকে একটু আগেই আমি বলছিলাম যে বাচ্চাদের এরকম চাপবার জন্য অনেক রকম রাইড রয়েছে। তার দাদু তাকে এই রাইডটা চড়তে সাহায্য করেছে। সেই রাইডটা তার দাদুরই ইচ্ছা ছিল যে নাতিকে এই গাড়িতে রাইড চড়াবে। যাই হোক, সে খুব খুশি, দাদুও খুব খুশি। আমি সাইডে সাইডে হাঁটছি, বাচ্চার সাথে থাকছি, কারণ তাকে তো একা ছাড়া উচিত নয়। এইভাবে 2 nights 3 days এই বা আরও শর্ট টাইম যারা চাও, শনিবার গিয়ে রবিবারে ফিরতে চাও, তারাও এইভাবে যাতায়াত করতে পারো। এবং ট্রেনেরও সুবন্দোবস্ত রয়েছে। হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস সকালবেলা 7:05 ছাড়ে, মানে 6:55 ছাড়ে, এবং ওখানে 10:15-র মধ্যে পৌঁছে যায়। ভাড়া মাত্র 100 টাকা। যাই হোক, এরকম আরও নানা রকম এনজয়েবল এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে তোমরা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবে না।